জয়রাধে বলতে হয়। তো পরের বছর আবার যখন গেলাম, তারা আমার দেখে ও বিধি কীর্তনী জয়রাধে, আমি কইছি বিধি কীর্তনী জয়রাধে, আমি মনে মনে করে কইছি, তাই না? এই যে তার মনে রয়েছে, আগের বার কইছিলাম যে জয়রাধে কইতে হয়, এবার দেখা মাত্র কই জয়রাধে। এখন একবার চিন্তা করে দেখুন তো, যে ছেলেটা আমাকে জয়রাধে বললো, তার যেমন মঙ্গল হলো, সে ছোট হোক বড় হোক, তার বদন থেকে রাধারানীর নাম শুনে আমার দেহটাও শীতল হয়ে যায়। আমার দেহের মধ্যে যত পাপ তাপ আছে, একজন ভক্তের নামে ধ্বনি শ্রবণে আমারও পাপ তাপ গুলো হয়ে পালিয়ে যাচ্ছে। 1,00,000 বার কৃষ্ণ নামে যে ফল হয়, একবার রাধারানীর নামে সেই ফল হয়। রাধারানীর কি বল? গোবিন্দ বলেছে, আমি রাধা দাস, আমি রাধা দাস, তাহাতে 70,000 কোটি জনম ভজে আমার ভজন বিফলতা। তো বলছে আমার হতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, তাই না? এই যে আজকে ভক্তগণ, সাধুজন, বৈষ্ণব মন্ডলীগণ, আপনারা কৃপা করেছেন, করুণা করেছেন আমার মানিক দাদা, আপনারা আশীর্বাদ রাখবেন। দুপুরবেলা বলে দিয়েছি ওনার স্ত্রীর জন্য, আপনারা সবাই মিলে একটু আশীর্বাদ করে রাধারানী যেন কৃপা করে ওনাকে পার করে নিয়ে যায়। আর আপনারা তো বুঝতেই পারতেছেন, স্বামীর আগে যে নারী চলে যায়, তার মতো সতী নারী জগতে আর প্রয়োজন জানেন। ওনার গুণে, ওনার কারণে আমার স্বামীও উদ্ধার হয়ে যাবে। ওনার কারণে, ওনার গুণের কারণে, ওনার ভক্তির কারণে উনি একদিন উদ্ধার হয়ে যাবে। তো ওনার মনে যেন দুঃখ না থাকে, যেন সদাই মনে স্ত্রীর প্রতি ভালোবাসা এবং ভক্তি যেন থাকে, যে যেখানেই থাকো না কেন ভালো থাকিও, সর্বদা ভগবানের নাম নিয়ে থাকি। আর যেদিন আমার সময় আসবে, সেই শেষের দিনে ভবের পারে যেন একবার তোমার সাথে দেখা হয়ে যায়। তাই তো বলছে কি জানো, সহধর্মিনী মানে ধর্মের সহায়ক, সহধর্মিনী ধর্মের সহায়ক। আজকের এই ভক্তি, আজকের এই ভজন, আজকে এই যে কীর্তন, কীর্তন করে কি হয়? কীর্তন আর এখন আর কীর্তন নাই রে বা, এখন নাচ গানে গেছে গিয়া। আসলে যদি কৃষ্ণ কথা, হরি কথা বই, শোনার মতো মানুষ খুব কম থাকে, মানুষ খুব কম। আজকে গাইব রূপ অনুরাগ, রূপের বর্ণনা দেব। প্রথমে গৌরূপের বর্ণনা, তারপরে কৃষ্ণ রূপের বর্ণনা। অভিষেক পর্যায়ে, অভিষেকে কিছু পদ আসবে, বাঁশি বাজবে না, পূর্ণ মিলন হবে না, হ্যাঁ, কিন্তু আক্ষেপ হবে, রূপ হবে, অনুরাগ হবে। রাধারানীর মনের বাসনার কথাগুলো সখীদের কাছে বর্ণনা করবে, যে সখীর কৃষ্ণ রূপের এই মহিমা। অন্যদিকে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কাছে গৌর রূপের মহিমার কথাগুলো বলবে, হরিবল। সেই তথ্যগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো, তবে মন দিয়ে শুনতে হবে। আমার কথাগুলো প্রাণ দিয়ে আপনারা শ্রবণ করবেন, হয়তো আপনাদের কাজে লেগে যেতেও পারে, তাই না? মাঝে মাঝে এই পদের মাঝে মাঝে দুইটা কৃষ্ণ কথা কইমু, শাস্ত্র কথা কইমু। আপনারা আমার একটু আশীর্বাদ করবেন, রাধারানী যেন কৃপা করে আপনাদের সবার মেলতে বাসনা করবেন। আরে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাধে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, সর্বকারণে কারণ গানের অর্থ বুঝবেন। গান গাইলে যে খালি গাইলাম আর শুনলাম হইতো না, গানের অর্থ বুঝতে হইব। নামরাই কাছে পতি পাবো গৌর আর নিতাই। দুই ভাইয়ের আগমন ঘটেছে নবদ্বীপে, নদিয়া। হ্যাঁ হরিবল, নবদ্বীপে দুই ভাইয়ের আগমন ঘটেছে, নদিয়াতে এসেছে। আসিয়া নবদ্বীপ বাসীকে আনন্দে আত্মহারা করে দিয়েছে। কি নামের প্রসাদ নিয়ে আসলো বাবা?
যারা তারে গিয়া কৃষ্ণ নাম বিলাইয়া দেয়, নাম নাও একবার হরিবল বললো আর জন্মের মতো আমার একটি নিয়ে আনো। মায়ের গাইলো, মায়ের গাইয়া প্রেম বিলাইলো। কলিযুগের মহাপাপী কে? তাই গো মা জগাইয়া মা। হ্যাঁ, এই যে আমার বাবাজি বলেছে, হ্যাঁ তাই না? জগাই মাতাই পাপি না নি? এত পাপি ছিল, এত পাপি। নিত্যানন্দ প্রভু যখন নাম নিয়ে গেলেন জগাই মাতার বাড়িতে, জগাই মাতায় মদ খেয়ে মাতাল হয়ে আছে। একটু একটু ধরেছি। তোমরা দিছি না রেগে? আমি তো কম দিছি। জগাই তো মাদাই তো আরো আগে। আমাদের অঙ্গনে আমি নবদ দিবে না, মরা কীর্তন বন্ধ করে দিচ্ছি। তারা বল মরা কীর্তন এগুলো চলবে না, নবদ দিলে চলবে না। আমার অঙ্গনে না, বের হয়ে যা, বের হয়ে যা। নিতাই বলে জগাই রে ওরে অমাধান, এই মানব জীবনের উদ্দেশ্যই হলো হরিনাম রে। তোমার আমার, তোমার আমার, তোমাদের আমাদের এই জগতের সকলের একটাই উদ্দেশ্য, একটাই চাওয়া, একটাই পাওয়া, যেন কৃষ্ণ নাম এটা বদনে নিতে পারি জগারে ওরে ও মাধা। বুঝা যায়নি গো? বুঝনি তোমরা? বুঝলি? আমার দিকে সাইও সাইও। হ্যাঁ, দাদা কি বলে এটা শুনিও। হ্যাঁ, তোমরা তো অনেক ছোট না, একদিন তোমাদের দ্বারাই জগতের মঙ্গল হবে। এই যে ছোট ছোট বাচ্চারা, তাদের দ্বারা জগতের মঙ্গল হবে। যদি মঙ্গলের মতো কাজ করে তাদেরকে সুন্দর করে যদি গড়ে তোলা যায়, তাদের দ্বারাও মঙ্গল হবে জগতে। জগা বলে ওই নিতাই যাবি না? সঙ্গে সঙ্গে মাথায় কলসির কাদা দিয়ে নিতাই ভাইয়ের মস্তকটা দিল বাড়ি। ঝর ঝর করে রক্ত ধরে, সমস্ত অঙ্গ রক্তে লাল হয়ে গেল। মাইরি খাইয়াও দুই হাত তুলে বলে হরি বল, হরি বল। মাইরি খাইল। এই জগতে যদি কারো মাথা ফেটে যায়, তার কি আর জ্ঞান থাকবে? তারপরে রক্ত জড় জড় করে জ্বলছে। মাইরি খাজাও বলে জগাই রে, আর যদি তোরা মারতে হয় আমাকে মার রে ভাই। তোদের যত মনের জামাই আছে আমাকে মেরে তোরা পূর্ণ কর। তারপরেও তোরা বদল বলে একবার হরি হরি মহাপ্রভুর কাছে খবর গেল না। আমার মহাপ্রভু নিতাই কে গো? আসতে বাজারে ভাই, নিত্যানন্দ প্রভু ছিলেন বৃন্দাবনের বলাই দাদা, ফলিত হয়েছে নিতাই। মহাপ্রভু কখনো নিতাই বলে ডাকতেন না, দাদা বলে ডাকতেন। দাদা দাদা বলে চিৎকার করে আসলেন যে আমার দাদাকে জগাই মাধাই আঘাত করেছে। একবার মাত্র, এই কলিযুগে একবার মাত্র ভগবান সুদর্শনকে ডাক দিয়েছে, একবারই। সুদর্শন, আয় সুদর্শন, সুদর্শন আসো, বধ করো তাদেরকে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু তুমি না প্রতিজ্ঞা করেছো অস্ত্র হাতে নয়। এই কলিযুগে মহাপ্রভু রাজ আবরণ ছাড়িয়া ভিখারীর বেশ ধরেছে, আর প্রতিজ্ঞা করেছে এবে অস্ত্র না ধরিব, কারে প্রাণে না মারিব। প্রাণে মারা লাগবে না, মারবো না, সবাইকে নাম দেব, প্রেম দিয়ে দেবতাকে চিত্তটাকে শুদ্ধ করে নিয়ে যাবে। তাহলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে তুমি যদি অস্ত্র হাতে নাও। তুমি যদি অস্ত্র হাতে নাও, নিও না প্রভু। জায়গায় মাঝে ভাবলো কি জানো,
এতদিন যাদেরকে মারলাম মায়ের খাইয়া উল্টা আমরা মারলাম। কেউ যদি মারে একটু না একটু চাই যে তারও একটু মারল, চাইতে লাগে। এতদিন যাদেরকে মারলাম উল্টা আমরা মারলো। আর এবং দয়ালু ভাবে আসছিল মায়ের খাইয়াও নাম বিলাই যাবে, মায়ের খাইয়াও নাম বিলাইলো। এবং দয়াল কি ভাবে আছে গো, আরে বলছে জানাই না ভাই, মহাপ্রভুর চরণে যখন লুটিয়ে পড়েছে, হ্যাঁ মহাপ্রভু তাদেরকে কুল দিলেন, জগাই মাদাই আজ থেকে তোমরা কৃষ্ণ ভক্ত। একজনের নাম রাখলেন জগদানন্দ বৈষ্ণব, আরেকজনের নাম রাখলেন মাধবানন্দ বৈষ্ণব। যারা মহাপ্রভুকে রন্ধন করে সেবা করাতেন, এত আপন হয়ে গেলেন মহাপ্রভু। এক ভাই আরেক ভাইয়ের গলায় জড়িয়ে ধরেছে আর কাঁদতেছে, আহা যারে মাদাই। ঝড় বৃষ্টি বাদলের দিন নয়তো দুর্দিন, কৃষ্ণ বিমুখ যেই দিন সেই দিন মানব জাতির বড় দুর্দিন। আরে এই মুহূর্তে একটু বৃষ্টিরও প্রয়োজন আছে না নিগো? সবকিছু শুকাই যাইতেছে। ভগবানের কি লীলা দেখুন। এখন তো বুড়ো মৌসুম না, ফসল ধান কেটে মোটামুটি সবাই কিন্তু ঘরে তার ফসলটা তুলতে পেরেছে। তার জন্য প্রভুর কাছে আমরা জন্মে জন্মে আমরা ঋণী আছি, যেন গোবিন্দ সবার বাসনাটাকে পূর্ণ করে। এক ভাই আরেক ভাই গলায় ধরেছে, যারে বাদাই নদী আই কি মধুর তোকে শোনা। আরে মাদা সবাই আস্তে আস্তে তাল দেও। জেনে না নদীয়া কি মধুর মধুর তনি শোনা। গানের আনন্দ হচ্ছে ভক্তদের করতালি, ভক্তদের একাগ্র চিত্তে শ্রবণ করা। যেমন একটু নাম করতালি দিলে তোমাদের সবার মঙ্গল হবে। মায়েরা গো, যারে মাতা যারে মাতা জেনেয়া ওই নদিয়ায় কি মধুর মধুর ধনি শোনা যায়। হরিবল হরিবল হরিবল। যারে বাজাই ওরে জেনেয়া ওরে নদিয়ায় কি মধুর মধুর তনি শোনা যায়। ওরে আমি যাব রে কাল শোনাই ওই মধুর লাগলো লাগলো কাল শুনাছি ওই হরিনা নাম
তুমি বিশ্বের গায় আরে কাল শুনেছি ওই হরির নাম লাগলো বিশ্বের গায় ওই রে আজ কাননা কত মিঠা লাগে রে আজ কাননা মিঠা লাগে আজ কাননা বন্ধু গান শুনি আই হাইরে শুনি আ রবি আইতি মধুর রবি সোনা হরি দুঃখী ভাই নামরাই কাছে ওই পতিত পাবো পুরানি হায় রে নদিয়াতে এলো দুটি সামনে কাছে আমি পাবো তোমার নিতা ওই নদিয়াতে এলো দুটি ভাই নামরাই কাছে অতীত পাবো গৌরানি নদিয়াতে এলো দুটি ওরে নামের কাছে পতিত পাবন গৌরার নিতাই দুই ভাই গৌরনীতাই জগৎবাসীকে এক আনন্দের বন্যা দিয়ে যাচ্ছে, নামের বন্যা দিয়ে যাচ্ছে, প্রেমের বন্যা দিয়ে যাচ্ছে। তাহলে একবার চিন্তা করে দেখুন কত মহা মহা পাপী ঘরেরা উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, আর আমাদের মতো আমার মতো আপনাদের কথা আমি বলছি, আমার মতো পাপী যারা তারা নামে প্রেমে যুক্তে পারবে না, তাই না? রাধারানীর কাছে একটু প্রার্থনা করি যদি বৃষ্টিটা চলে আসছে কিন্তু কীর্তন করা যাইত না। কি বলেন প্রিয়? বৃষ্টি চলে আসলে এত এত ভক্তের যে আশা আকাঙ্ক্ষা এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। একটু প্রার্থনা করি সবাই মিলে যেটা রাধারানী বৃষ্টিটা বন্ধ করে দেয়, একটু নাম গাই সবাই মিলে, একটু নাম গাই। আমার লাগে গাইবাইনি সবাই হাত তুলিয়া কীর্তনটা সুন্দর করার সাথে বৃষ্টিটা যেন